রাধে রাধে মিত্র। তো এবারে এই মুহূর্তে যে স্থানটিতে মানে যে মহল্লায় বা যে গলিতে দাঁড়িয়ে রয়েছি মিত্র, এই গলিটি কার জানেন? আয়ান ঘোষের গলি, জটিলা কুটিলার পাড়ায় কিন্তু আমরা রয়েছি বর্তমানে। বৃন্দাবনের ব্রজধামে ককিলা বলেন নিকটে জাবট গ্রামেই অবস্থিত রয়েছে জটিলা কুটিলার গ্রাম। সেই গ্রামে এসেছি আজকে। কিন্তু খুব সুন্দর একটি মজার জিনিস দর্শন করাবো এই ভিডিওটির মাধ্যমে, সেটি হলো রাধা রানীর বেডরুম। এ যাবৎকাল কিন্তু দর্শন করায়নি মিত্র, আজকে দর্শন করাবো। ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। একদিন পর পর ঠিক সন্ধ্যে 6টার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই। তো চলুন আজকের এই ভিডিওতে রাধারানীর বাড়ি মানে বিবাহের পরে রাধারানী যেখানে থাকতেন সেই জটিলা কুটিলার কক্ষ, রাধারানী যে কক্ষে বসবাস করতেন বর্তমানে সেই কক্ষ কিন্তু দর্শন করাবো। এক অন্যরকমভাবেই আমরা উদযাপন করব আনন্দ এই জাবট গ্রাম দর্শন করে। আর সঙ্গে রয়েছে ভক্তরা। ছোট ছোট তো কালের প্রভাবে ছোট মনে হচ্ছে, কিন্তু ছিল তো এক সময় বড়। আজ 5000 বছর পরে ক্ষয়ে 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 রিকনেকশন হতে 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 বাজেট কমে গিয়ে ছোট হয়ে গিয়েছে। বাকি এই যে গোকুলে গিয়েছিলেন সেটা 7 কিলোমিটার লম্বা জুড়ে হলো নন্দ বাবার আঙিনা। শুধু উখাল বান্দরের যে স্থানটা দেখেছেন ওটা কিন্তু উঠোনের মাথায়, কিন্তু যেতে হয়েছে কতটা হেঁটে। আর এই যে এইদিকে হলো সেই কালীরূপ ধারণ করেছিলেন কৃষ্ণ। আজকে একদম রাধারানীর বাড়ির সব কিছু দর্শন করে যাব। বাহ, এখান থেকে ব্রজ কত সুন্দর দেখা যায়। আচ্ছা, এখানে রাধারানীর বেডরুম। অবশ্যই অবশ্যই দেবে না কেন? সখী হওয়ার যদি ভাগ্য হয়, আমরা যদি তপস্যা করে তার চরণ ধরে যদি আমরা হতে পারি, তো তার সাথে ঘুমোতে পারবো না? অবশ্যই পারবো। হ্যাঁ, এবার দেখুন রাধারানীর বেডরুম, রাধারানী এখানে শোয়েন। তো এবারে অবাক হবার কিছু নেই যে এখানে কি রাধারানী সুতো? দাপর যুগ কোথায় গেছে, কতবার মন্দির ভাঙা হয়েছে। এবার দেখুন কলিযুগের নিয়ম অনুসারে সেইভাবে আবার নিজে বেডরুম তৈরি করাচ্ছেন এইসব ভক্তদেরকে দিয়ে। অবশ্যই কত কৃপা, তবেই দর্শন হচ্ছে। বাহ, একদম টপে চলে এসেছি। কত সুন্দর ব্রজের দৃশ্য। আজকে রাধারানীর বেডরুম দর্শন করলাম, আর সম্পূর্ণ ব্রজধাম এখান থেকে একদম চোখের সামনে ভাসছে। বাহ, আজ অন্যভাবে দর্শন হলো। আসলে হঠাৎ করে দেখলে পরে এই জিনিসগুলো বোঝা যাবে না। সেই যুগের স্মৃতি রাধারানী ঠিক তার মতো করে ভক্তদের হৃদয়ে প্রেরণা জাগিয়ে জাগিয়ে ধরে রাখে। আমরা বুঝতে পারি না, আমরা সন্দেহের চোখে দেখি। ভাই, সেই যুগে ছিল, এই যুগে কি সম্ভব? সেই স্মৃতি কি আছে? কিন্তু এই জগৎ বিশ্ব সংসার পরিচালনা করছেন যিনি, তার স্মৃতিটুকু বাঁচাতে পারেন না? স্মৃতি সেই সব কিছু সেরকমই আছে, আমরা সন্দেহের চোখে দেখি। এই মানুষদেরকে আমরা চিনতে পারি না। আসলে এদের হৃদয়ে রাধারানী থেকেই প্রেরণা জাগিয়ে সব সিস্টেম করে রাখেন। এই হলো ব্যাপার। আর আর আমাদের মতো 2 BHK ফ্ল্যাটের সিস্টেম তো না, এই সিস্টেম তো এরকম আন্ডারগ্রাউন্ড। ললিতা সাজি তো থাকবেই দাদুর সাথে। কুটকুটি বুদ্ধি। যাই হোক, তাদের নামে নিন্দা করলে নিন্দা হয় না, কিন্তু তাদের স্মরণ করা হয়, আরো কৃপা পাওয়া যায়, বুঝলেন? আমরা যদি বলি যে জটিলা কুটিলার মতো দেখেন দেখেন কপাল দেখেন খুলে গেছে, দর্শন খুলবে এক্ষুনি। তো এতদিন যাবৎ অনেকবার দর্শনের জন্য এসেছি এই আমাদের জটিলা কুটিলার বাড়ি, কিন্তু বেডরুম রাধারানীর আমিও দর্শন করতে পারিনি। কিন্তু আজকে দেখুন ভাগ্য যে আমরা শ্রীমতী রাধারানীর বেডরুম দর্শন করলাম। হ্যাঁ, তো এবারে এক কথায় আমরা চলে আসলাম বৃন্দে দেবীর বাড়িতে, বৃন্দে দেবীকে দর্শন করার জন্য। দেবতারা ভগবানকে প্রণাম করে যখন ভগবান প্রকট হয়, আবার ভগবান যখন অন্তর্হিত হয়ে যান তখনও দেবতারা ভগবানকে প্রণাম করেন, যাওয়ার সময়ও আসার সময়ও, তারপরে মাঝখানে প্রদক্ষিণও করে ভগবানকে।
এবং ভগবান যে দিশায় থাকে সেই দিশাকেও কিন্তু ভগবান দেবতারা প্রণাম করেন, সাধু মহাত্মারাও প্রণাম করেন। তো আমরা মন্দির দর্শনের জন্য যাই, মন্দির বন্ধ থাক বা খোলা থাক, প্রণাম অনিবার্য করতে হবে। তো এখন আমাদের বাজে 2:40, মন্দির বন্ধ, 4টের পরে খুলবে। এখন এই সময়টা তো আমাদের বসে থাকলে চলবে না, দর্শন চালিয়ে যেতে হবে, নয়তো আমরা মিস করবো অনেক। সে কারণে বৃন্দা দেবীর মন্দির বন্ধ রয়েছে, কিন্তু বৃন্দা দেবী যে দিশায় রয়েছে, কক্ষে রয়েছে, গৃহে শয়নে যে অবস্থায় থাকুক, সেই দিশাকে এবং সেই স্থানকে প্রণাম আমাদের জানাতেই হবে। ওই জন্য আসুন আমরা প্রণাম করে চলে আসবো। বৃন্দা দেবী এখান থেকে সম্পূর্ণ ব্রজে ভগবানের কোন দিন কোন লীলা হবে, কুঞ্জ কিভাবে সাজবে, কোন খবর পাঠাতে হবে। আর এই যে টিয়া পাখি বলেছিলাম, এই যে টিয়া পাখির গুরু হলো বৃন্দা দেবী, তার একজন শিষ্য রয়েছে যার নাম হলো দক্ষ টিয়া পাখি, দক্ষ, এবং ওনার শিষ্যরা হলো এই যে টিয়া পাখিরা, যত ব্রজে লক্ষ লক্ষ রয়েছে সব হলো তাদের শিষ্য। সব সময় খবরাখবর আদান প্রদান করতেন সব সখীদের মধ্যে, সখাদের মধ্যে। প্রণাম করুন, বলুন ওং বিন্দায় তুলসী দেব্যয় প্রিয়ায়কে সবাই চাচা বিষ্ণু ভক্তি ব্রত দেবী সত্যবত্তাই নমো নমঃ। আসুন আমাদের এই পাশ থেকে পরিক্রমা যদি দেন তাহলে ডান দিক দিয়ে আমরা যাই, পরিক্রমা দিয়ে আসি। হ্যাঁ, বৃন্দা দেবীকে সোজাভাবে করা যায়, আমাদের রাধাকৃষ্ণকে বাঁ দিকে, বাম দিক, যেহেতু পরমাত্মা রূপে ওনার বিরাজমান আমার বাম দিকে রয়েছে, অর্থাৎ বিগ্রহকে বাম দিকে রেখে প্রণাম করতে হয়, আর পরিক্রমার সময় ডান দিকে রেখে পরিক্রমা করতে হয়। দেখেছেন, মানে পরিবেশটাই এমন একটা চেঞ্জ করে দিল না, মনের সৌন্দর্য একটা অন্যরকম লাগছে, মানে মনে হচ্ছে যেন এখানে বসেই থাকি, এত শান্তি। হ্যাঁ, সরোবর। চলেন ডান দিক থেকে পরিক্রমা দিয়ে আসি। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে যখন ইচ্ছে আচমন করতে পারবেন, কোনো অসুবিধে নেই। আবার বৃষ্টি পড়লে জল সব পরিষ্কার হয়ে যায়, শ্যাওলা পড়ে আছে কিরকম লাগে না, কিন্তু না, জানেন এতেই স্বর্ণ লুকিয়ে আছে, সেই স্বর্ণ দেখার মতো আমাদের চোখই নাই। এইটা বট বৃক্ষ মনে হচ্ছে, কি বৃক্ষ তাহলে এটা? হ্যাঁ, কি বৃক্ষ মনে পড়ছে না? না না, দেখলে তো অবশ্যই মনে পড়তো, দেখেননি সেই জন্য হয়তো মনে পড়ছে না। আমলকি বৃক্ষ, আচ্ছা আমলকি, প্রভু আমলকি বৃক্ষ বানালেন, তাহলে কি বৃক্ষ? স্টেশনের গাড়ির কথা ইনকোয়ারিতে জিজ্ঞাসা করতেছে কোন গাড়ি, মনে পড়তেছে, তারপরে বললেন যে এটা এই গাড়ি, এটা হলো কেলিকদম বৃক্ষ। হ্যাঁ, আমরা সেদিনকারে দেখেছিলাম সেখানে তমাল বৃক্ষ, এটি হলো কেলিকদম বৃক্ষ। কেলিকদমের নাম শুনেছেন? এই যে আগস্ট মাস আসছে, বর্ষার সময় ফল হবে, এই ফুল হবে, এমনি কদম বৃক্ষ তো জানেন। কিন্তু এই যে আমরা বললাম না, আজকে আলোচনা করলাম যে উৎকৃষ্ট মানের যত বস্তু সব হলো ভগবানের ধামে, স্বর্গে রয়েছে। স্বর্গের থেকে উৎকৃষ্ট মানের যদি কোনো বস্তু থাকে, বৃক্ষ থাকে, ফল থাকে, সেগুলো হলো সব গোলক ধামে। হ্যাঁ, তো এটি হলো গোলক ধামের বৃক্ষ কেলিকদম। আমাদের যে বৃক্ষর কদমগুলো বড় বড় থাকে, গন্ধ খুব একটা না। যদি কোনো সময় আগস্ট মাসে আসেন, শুধু এই যে ফুল, এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এই যে দেখা যাচ্ছে ওখানে ফুল ফোটে, ওই কদমের মতোই একটু থাকে, সাইজ ছোট, কিন্তু এত সুন্দর গন্ধ, পুরো আপনাকে পাগল বানিয়ে দেবে। না, খাওয়ার জন্য না, গন্ধ, শোভা, ব্রজের শোভা। দেখুন ব্রজে সব ধরনের ফুল ফুটতো, এইরকম সরোবরে পদ্ম ফুল ফুটে থাকতো, তার সুবাস বাতাসে বাতাসে ছড়িয়ে বেড়াতো চারিদিকে। মানে আমরা এখানে এখন অক্সিজেন নিচ্ছি, কোনো সুন্দর গন্ধ পাচ্ছি না, তাহলে পারফিউম ব্যবহার করতে হবে, তবে গিয়ে সুন্দর গন্ধ পাই। আর তখন পারফিউমের দরকার ছিল না, স্বাভাবিক সবার নাসিকায় সুন্দর গন্ধ যেত ব্রজের ফুলের এবং পদ্ম ফুলের পরাগের, এবং যেসব মাতারা খোপায় ফুল বাঁধতেন তাদের ফুলের গন্ধ আছে, তার সাথে সাথে ব্রজে অনেকও ফুল ফুটতো, সব সময় বাতাসে ফুলের গন্ধ থাকতো। কিন্তু এর পাশ থেকেও যদি আপনি আগস্ট মাসে যাবেন, ফুল ফুটবে, পাশ থেকে যাবেন, পুরো চারিদিকে একদম এত সুন্দর, যে মহুয়া ফুলের গন্ধ হয় না, ওই রকম তেজ গন্ধ, খুব ওই রকম না, ওর থেকে আরো খুব সুন্দর, একটা আলাদা অন্যরকম সৌন্দর্য। আচ্ছা চলে আসুন। আর আমাদের ব্রজে কুল বৃক্ষ যেরকম আছে, কুল দেখলেন তো কত পরিমাণ, কেউ খাচ্ছে না, পড়ে রয়েছে ওরকম, সেরকম আমাদের জাম যখন হয়, জাম বৃক্ষে না, ব্রজে অনেক জাম বৃক্ষ আছে। হ্যাঁ, এটা জাম বৃক্ষ।
হ্যাঁ আমরা ভিডিও করেছি তো, জাম তুলে তুলে খাচ্ছিলাম, দেখেননি সেগুলো? আপনারা দেখেননি হয়তো, ওই প্রভু দেখেছে। মানে এত পরিমাণ জাম, জাম খাওয়ারই লোক নেই। হ্যাঁ আমাদের কিন্তু ভাগ্য ভালো, আমরা পরিক্রমা শেষ হবে, আবার আমরা বৃন্দে দেবীর মন্দিরও দর্শন করতে পারবো, খুলে গিয়েছে। প্রভু এইটা কি বৃক্ষ বলুন তো? এটা কি বৃক্ষ? এটা পাথর চুনা পাতার মতো না? পাথর চুনা পাতা, কিন্তু এই উপরের যে ফলটা যে দেখছি এখন, এইটা তো এই প্রথম দেখলাম আমিও। হ্যাঁ পাথর চুনা পাতা বলি আমরা, এতে অনেক রোগ ভালো হয়। ফুল হয় না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ পাতা তো একদম পুরো বোঝাই যাচ্ছে যে এটা পাথর চুনা পাতা রয়েছে। হ্যাঁ ফুল হয়েছে, অনেক অনেক বৃক্ষ আছে, কিন্তু অনেক ধরনের বৃক্ষ আছে এখানে। পেয়ারা গাছও আছে, অ্যালোভেরা, দেখে কি পরিমাণ অ্যালোভেরাও এখানে রয়েছে। আচ্ছা এটা কি মূলা নাকি? এটা মূলা না কি? না তা না, না মূলা না, মূলা নয় এটা। মাঝে একটা ফুল হয় না, সাদা টাইপের, এটা ভালো গন্ধ আসে বেশ, গন্ধ সুন্দর, হ্যাঁ সুন্দর গন্ধ। হ্যাঁ অ্যালোভেরা, আর অ্যালোভেরার মাঝখানে আবার তমাল বৃক্ষ, ওইটা। গাছ তো অনেকগুলো আছে এখানে না, তাই না? এই যে পেয়ারা টেয়ারা অমুক সমুক যাই হোক, কিন্তু সবচাইতে বেটার ওই যে তমাল বৃক্ষ, ওইটার সৌন্দর্য দেখুন একবার। কোনটা? এটা তো পেয়ারা, ওইটা তমাল। ওইটা কোথা দিয়ে পেলে ফুলটা? নিয়ে নিয়েছে টুক করে? আওয়াজ, পাখির আওয়াজই তো শুনি, আর কিছু তো শুনছি না। আচ্ছা ওইটা কি বৃক্ষ বলুন তো? ওই যে ওইটা এইটা না, ওই যে ছোটটা, তারপর ওই যে একটা, এটা তো কাঠফুল, ওর পিছনে যেটা ছোট আছে, বলতে পারছেন না? করমচা। দোলনা খাবেন না একটু? দোলনায় দুলবে না একটু? দোলনায় তো দুলতে হবে একটু, দুলে যাও। যে দুলবে সেই তো ঘুমোচ্ছে। আস্তে আস্তে ভাই।